আজকে চলে আসলাম কবি রবীন্দ্রনাথের বাড়ি শিলেদাহ। তো আজকে কবির 164তম জন্মবার্ষিকী হিসাবে উপলক্ষে আসলে এখানে মেলা, এই মেলায় অনেক রকম খাবারের আইটেমও ছিল এবং সাথে ছোটদের নৃত্য ছিল, যা দেখে খুবই। তো আমাদের জার্নিটা এখান থেকে সোজা যাবো আমরা কুমারখালী বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড থেকে আমরা যাব সোজা আলাউদ্দিননগরে যেতে আমাদের বাস, অটো, বাস, সিএনজিতে যেতে হবে। আমরা বাসে আসছি, বাসে 10 টাকা ভাড়া নেয় আলাউদ্দিননগরে যেতে। তো ইতিমধ্যে আমরা আলাউদ্দিননগরে চলে আসলাম। এখান থেকে আমরা সোজা যাব কুটিবাড়ি। এখান থেকে আমরা সিএনজিতে উঠে গেছি। এখান থেকে আপনার 20 টাকা করে ভাড়া লাগে কুটিবাড়ি যেতে আলাউদ্দিন থেকে। তো আমরা চলে আসলাম কুটিবাড়ি। যে ক্লবিতে কুটিবাড়ি দেখা যাচ্ছে, আমাদের পিছনে যত দোকানপাট আছে এটা সবসময় খোলা থাকে। এখন আমরা ঢুকবো বাড়ির মধ্যে। এখানে টিকিট কাটা হয় কাউন্টার, কিন্তু আজকে টিকিট নিচ্ছে না, কারণ আজকে হয়তো কবির জন্মবার্ষিকী উপলক্ষে আজকে টিকিট হয়তো নিচ্ছে না। একটু আগালে এই গেট দেখতে পাবেন। এই গেটটার কারণ হলো যে যাতে কেউ চুরি করে কিছু না নিয়ে যায়। টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছে না ঠিকই, বাট এই ঘরে ঢুকতে গেলে আপনার টিকিট লাগবে। এখান থেকে ওই যে এই গেট থেকে আসলে টিকিট নেওয়া হচ্ছে। তো টিকিট কাউন্টারে ভাবছিলাম ফ্রি, তো ঢুকতে গেছিলাম, বাট হয় নাই। এই কলটা আগে কখনো দেখি নাই, হয়তো নতুন লাগাইছে। তো এই কলে পানি একটু দেখলাম। তো এখানে এই পরিবেশটা দেখুন, এই যে আমবাগানের এটা খুবই সুন্দর লাগতেছে। এবং যারা যে শিল্পকলা একাডেমি থেকে এসেছে তারা সব এই বাগানে ঘুরে বেড়াচ্ছে আর কি। এখানে হয়তো তারা প্র্যাকটিস করতেছে, ছবি তুলতেছে। তো আমরা পাশেই বসেছিলাম, তো এই জন্য আর কি ভিডিও করা হয়েছে। ওই যে ছোটো ছোটো বাচ্চারা দৌড়াপাল্লা খেলতেছে আর কি। যাই হোক, আমরা এই বাড়িতে ঢুকি নাই, কারণ আমরা অনেকবার ঢুকছি হয়তো, তো এখন আর ঢোকা হয় নাই। এখান থেকে টিকিট নিচ্ছে বলে আর কি ঢোকা নাই। এটা মানে বাড়িতে ঢোকার ঠিক বাম সাইডে আর কি এই বাগানটা আছে, মেহগুন বাগান। তো এই যে বাড়ির এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। তো যারা ঢুকছে খালি ওইটুকে আর কি টিকিট কেটে ঢোকা লাগছে। তো আমি আসলে ঢুকি নাই, আমরা দুজন আসলে ঢোকা হয় নাই। তো আমরা ওইখান থেকে ঘুরে এসে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে অনেক মানুষ পুকুর পাড়েই ছিল, যারা বাড়িতে ঢুকছে আগে অনেকবার। তো তারা আসলে এই পুকুর পাড়ে আশেপাশে ঘুরতেছিল, বাড়িতে হয়তো আর কি ঢুকি নাই। তো আমরা ওই যে এখানে ঘাটে, এই পাশের ঘাটে কেউ নেই, কিন্তু ওই পাশের ঘাটে অনেক মানুষ আছে। এখান থেকে অনেকক্ষণ বসে থাকার পরে এখন আমরা অন্যদিকে রওনা দিব আর কি, অনুষ্ঠানের দিকে। তো এইখান থেকে আমরা এই পাশের দোকান আছে, এই পুকুরের পাশের দোকান আছে, এখান থেকে স্পিড কেনা হয়েছে। তো এখন আমরা স্পিড খাওয়ার পরে তো আবার রওনা দিব। মানে এখন আগে বসবো এক জায়গায়, বসার জায়গায় বসে পড়ছি। এখানে স্পিডটা খাওয়া শেষ করেই আমরা যাব এখন অনুষ্ঠানে। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত, এই যে এখানে শিল্পীরা গান বলতেছে। গান শেষ হওয়ার পরে একদল নৃত্য পরিবেশন করলো। নৃত্য শেষ হওয়ার পর আবারও গান দিল, বুঝলাম না কাহিনী। এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। ফ্যান দিয়েছিল উপরে, অনেক গরম, এই গরমের ভিতর ফ্যান, লাইট এবং উপরে ডেকোরেশনটা সুন্দর ছিল আর কি। এবং সাথে এই ছোটদের নৃত্যগুলো একটু সুন্দর ছিল আর কি। এখন একটু বিরতি টাইম, তো আমরা একটু ঘুরে দেখতেছি এদিকে ওদিকে। তো এই যে এটা হলো ডেকোরেশন, আর এখন সন্ধ্যা টাইম আর কি। তো একটু ঘুরে আসি মেলা থেকে। ওই যে ওইটা দেখতেছেন, ওইখানে আসলে নৌকা, এবং তো এই যে এটা হলো মঞ্চ, কিন্তু এই মঞ্চে কিছু হচ্ছে না। তো এখন যাওয়ার পালা আমাদের মেলার উদ্দেশ্যে। তো লেটস গো। তো এখানে আমরা প্রথমে আইছি খাবারের আইটেমের কাছে। খেলাপাতি দেখার কোনো উদ্দেশ্য নাই, কারণ খাবারটাই আগে দেখা যাক। এবং সাথে ভাজা, বিশেষ করে আচার ছিল, খুবই সুস্বাদু আচার মনে হয়, দেখে খাই নাই। তো খাওয়ার মধ্যে এই নুডলসটা আমরা ভাবছিলাম একটু খাবো, তারপর ফুচকা দেখলাম আর কি। তো নুডলসটা দেখার পরে আমরা খাইতে চাইছি, কিন্তু এক প্লেট 30 টাকা নেছে। তেমন একটা ভালোই লাগছে আর কি, খুবই ভালো ছিল আর কি। কিন্তু আমাদের
আমার মনে হয় আমরাই ফার্স্ট কাস্টমার এই দোকানদারের এই নুডলস খাওয়ার, কারণ বোঝা যায় খাবার দেখে একটু বুঝলাম আর কি। খাবারটা সুস্বাদু আছে, আমি খাচ্ছি এবং সাথে সোহানগর খাওয়াচ্ছি। তো দেখেন ও কী স্বাদ, মানে আমার দিকে খেয়ালই করি না, ও খেয়াই যাচ্ছে। পরে লাস্টে ক্যামেরা দেখলো আর কি। তো দেখে লাভ নেই, আমি ভিডিও করে ফেলছিলাম ইতিমধ্যে। তো আমিও খালাম, খাওয়া দাওয়ার পরে তো টিকিট কাউন্টারে আসলাম। টিকিট কাউন্টারে এসে বলতেছে, ভাই এখন টিকিট নেবেন না? ভাই আগে ঢুকতেই দিত না টিকিট ছাড়া, এখন তো কিছু বলতেছে না, এখন ফ্রিতে ঢুকে গেল। তো আবার চলে আসলাম আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো এখন আমাদের অনুষ্ঠানে খালি সঙ্গীতই হচ্ছে আর কি। এই সঙ্গীত শুনে কিছুটা সময় আমি ঘুমায় এসেছিলাম, তো কারণ কিছু বলার নেই। তো আবার বিরতি টাইমে রাতের যেই আবহাওয়াটা সুন্দর ছিল, ওয়েদার দেখে সুন্দর লাগতেছিল আর কি। রাতের দৃশ্যটা, কুটিবাড়িটা ভালোই সুন্দর এটা আর কি। আমি রাতে কখনো কুটিবাড়ি থাকি নাই, এই ফার্স্ট টাইম মনে হয় আমি কুটিবাড়ি ছিলাম। তো আবার চলে আসলাম মেলার দিকে। বিরতি টাইমের অনুযায়ী আমরা মেলার দিকে আবার চলে আসলাম। দেখুন কত মানুষ এখানে নৌকায়, বা আবার ওই দোলনায় না কি বলে এটা, যাই হোক নাগরদোলায় ওঠার জন্য অনেক মানুষ ছিল এখানে, সবাই উঠতেছিল নাগরদোলায়। আসলে আমি এখনও উঠি নাই, উঠলে হয়তো দেখা দিতাম উঠে। তো দেখুন নাগরদোলা কীভাবে আসলে চলে, খুবই মনোরম পরিবেশ, সাথে আবহাওয়াটাও সুন্দর ছিল। এবং রাতের এদিকেও অনেক মানুষ একদম কম, ভিতরে সব মানুষের যে রবীন্দ্র কুটিবাড়ি, এখন আধারের জন্য দেখা যাচ্ছে না কিছুই। তো এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা আর কি। তো ফার্স্টে আমরা এখন কুলফি মালাই খাইছি একটা। কুলফি মালাই তেমন একটা, বাইরের কুলফি মালাই তেমন একটা স্বাদ নেই, এটা খেয়ে মজা পাই নাই। তো সাথে একটা ম্যাঙ্গো নিয়েছিলাম, ম্যাঙ্গো খাওয়াও স্বাদ পেলাম না। তো সাথে বেস্বাদ হয়ে এখন টাটা, বাই বাই।